তাই আমরা যখন জানলাম যে আমাদের জীবনটা অনিশ্চিত, এই জীবনের স্থায়িত্ব নেই, তাই অনিশ্চিত জানার পর যদি আমরা সবসময় ভগবানকে কেন্দ্র করে বাঁচি, বাড়িটা যখন তৈরি করব আমরা কি চিন্তা করি? আমরা ভগবানকে বড় ঘর করার জন্য কখনো চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা ভাবনা করি আমার বাপের বাড়ি থেকে লোক আসবে, আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে, বেডরুমটা একটু বড় দরকার, একটা ডাইনিং রুম সুন্দর দরকার, একটা ড্রয়িং রুম দরকার, রান্নাঘরটা বড় দরকার। কিন্তু যে আপনাকে বাড়িটা দিল, আমরা ভাবছি যে বাবা মা আমাদেরকে বাড়িটা করে দিল, না, আপনি কর্ম অনুপাতে আপনি বাড়ি পেয়েছেন। বাড়ি বানালেও কি হবে? সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হয়, একই না? জনজাগতিকভাবে এটা ধারা। তাই বাড়ি যখন তৈরি করবে, আমরা কিন্তু ভগবানের বাড়িতে ভগবানকে একটু বড় রাখায় জায়গার কোনো চিন্তা ভাবনা করি না, যে ভগবানকে একটু ভালো জায়গায় রাখবো। আমরা কি চিন্তা করি? যদি আপনার বাড়ির বয়স্ক বাবা মা সন্তানকে বা বৌমাকে বলে, আরে বৌমা দেখো না, আমি তো একটু মন্দিরে যাই, একটু একটু ঠাকুরঘর ব্যবস্থা করো, তাহলে মন্দিরের আমার যারা আছে তারা এসে একটু বসতে পারে, একটু ভাগবত পাঠ দিলে আমি তাদেরকে বসার সুন্দর করে একটা জায়গা দিতে পারি। তখন চিন্তা ভাবনা আসে, মিস্ত্রিকে কি বলা হয় যে চিলেকোঠায় দেখেন তো মিস্ত্রি বাবু একটু জায়গা করে ভগবানের জন্য একটু ছোট্ট ঘর বের করা যায় কিনা, বা সিঁড়িকোঠার নিচে ভগবানের জন্য একটু ঘর করা যায় কিনা। আমরা কত বোকা, আমাদের কত নির্বুদ্ধিতা, যে আমি থাকবো বড় করে, আমি রান্না করব বড় করে, আমি বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করব বড় ড্রয়িং রুমে, ছেলের জন্য পড়ার জন্য বড় ঘর তৈরি করব। কিন্তু ভগবানের যখন কথা আসে, যখন রাধাকৃষ্ণ মন্দির তৈরির কথা আসে, তখন চিলেকোঠা আর সিঁড়ির নিচে। তাই আমাদের বাড়ি আমি সুন্দর করতে পারি, অর্থ আমার অনেক হতে পারে, কিন্তু দুঃখ আমার অবধারিত এই জন্য যে ভগবানকে আমরা কখনো বড় করে রাখতে চাই না। শুধু নিজে বড় হব, নিজে ভালো খাবো, নিজের আত্মীয় স্বজনকে ভালো রাখবো, ছেলেকে ভালো স্কুলে পড়াবো, বিদেশে পাঠাবো। এই নির্বুদ্ধিতার কারণে আজকে শেষ বয়সে আমরা সেই বাড়িঘরে কিন্তু থাকতে পারছি না। কোথায় স্থান হচ্ছে? কলকাতার কোনো বৃদ্ধাশ্রমে, কোনো বয়স্ক হোমে শেষ বয়সে আপনার স্থান হচ্ছে। তো কার জন্য করলেন? কিসের জন্য করলেন? শরীরের রক্ত ঘাম করে ইয়াং বয়সে ছেলে মেয়েকে মানুষ করলেন, কিন্তু প্রকৃত শিক্ষাটা আমরা দিতে পারলাম না। যার কারণে আজকে দেশ, জাতি, সমাজ, সংসার, সর্বোপরি সমস্ত সনাতন ধর্মী মানুষের কাছ থেকে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা এবং সনাতন ধর্মের যে নিয়ম সব হারিয়ে গেছে ভক্তরা, মাতাজিরা। এটা আমাদের জন্য হয়েছে। অন্য ধর্মকে দোষ দিয়ে লাভ নেই। আপনি নিজের ঘর ঠিক করুন, নিজে ঠিক হন, দেখবেন দেশ জাতি ঠিক হবে। আপনার ধর্ম, যে পরীক্ষিত মহারাজ সারা পৃথিবী সশগ্রা শাসন করতেন, আবার ভারতবর্ষ শাসন করবে যদি আমরা সত্যিকার অর্থে একটু ভগবানকে ভালোবাসতে পারি, একটু ভগবান কেন্দ্রিক বাড়িটাকে তৈরি করতে পারি। না হলে আমরা কি হবে? আসবো যাব, যাব আসবো, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই ত্রিতাপের দুনিয়ায় আমরা শুধু চক্রীর মতো ঘুরবো। আপনারা যখন মেলায় যাবেন দেখবেন চরকি উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে ঘুরছে। তাই আমার আপনার জীবনটাও এইভাবে সবসময় ঘুরবে। সবসময় কি মানুষ হতে পারবো? না, আগেই ভুলে গেছি। আপনি মানব জীবন চাইলে পাবেন না। কখনো পশু পাখি হবেন, কষ্ট পাবেন, কখনো গাছপালা হবেন, কষ্ট পাবেন, মানুষ কাটবে, কখনো কীটপতঙ্গ হবেন, মানুষের পায়ের নিচে আপনি শুধু মৃত্যুবরণ করবেন, কখনো জঙ্গলে পশু পাখি হবেন, ছোট পশু বড় পশু ছোটকে খাবে। এই তো হচ্ছে। তাই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্র থেকে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা দুর্লভ মানব জীবনটাকে সার্থক করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? কম বয়স থেকে বা ইয়াং কাল থেকে, যখন আমার শরীরে শক্তি থাকবে, পাওয়ার থাকবে, চোখের পাওয়ার থাকবে, আমার হাঁটুর জোর থাকবে, কোমরের ব্যথা আসবে না,
চুলটা সাদা হবে না, তার আগেই আমাকে ধর্ম করতে হবে নিত্য কর্মের পাশাপাশি। আমি কাউকে বলছি না যে আপনারা নিত্য কর্ম বন্ধ করে আপনারা ধর্ম করুন, কোন শাস্ত্র বলে নাই, ভগবান শ্রীকৃষ্ণ বলেনি। কারণ তিনি আমাদের গৃহস্থকে তিনি শিক্ষা দিয়ে গেছেন দাপর যুগে 16,108 জন মহিষীকে নিয়ে তিনি সংসার করে গৃহস্থ ধর্মটা কিভাবে করব সেই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছেন ভক্তরা মাতাজিরা। তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেই চরিত্রকে আমরা ফলো করি, তাহলে আমরা আমাদের যে অন্ধকারে আমরা পতিত আছি, যে মায়ায় আমরা ডুবে আছি, যে রিপু আমাকে এমনভাবে আকর্ষণ করে তালাবদ্ধ করে রেখেছে, সেখান থেকে আপনি বেরোতে পারবেন, শাস্ত্র বলছে। তাই ভক্তরা মাতাজিরা আমরা খালিয়াতো আসি না, খালিয়াতো যাই না। আমরা এই যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, তিনি একটা দেহ পেয়েছেন তার কর্ম অনুপাতে, কিন্তু তার আত্মাটা 344 দিন চারিপাশে ঘুরবে যদি তিনি স্বর্গে বা ভগবত ধামে যেতে না পারেন। যার কারণে শ্রাদ্ধ বাসর, হরি বাসর, যে একাদশী আমরা করি সেটাকে হরি বাসর বলা হয়। হরি মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর বাসর মানে বসবাস করা। তাই একাদশী যারা করে সেদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হরির নিকটে বসবাস করা হয়। আর এই শ্রাদ্ধ বাসর শ্রদ্ধার সহিত পারলৌকিক ক্রিয়া বৈদিক মন্ত্রের মাধ্যমে তার সদ্গতি আত্মার জন্য যে অনুষ্ঠান করা হয়, এটা হচ্ছে শ্রাদ্ধ বাসর। তাই শ্রাদ্ধ বাসরে আজকে কি হয়, আমরা একটু কীর্তন দিয়েই আমরা শেষ করে দিই। শাস্ত্র বলছে না, শ্রাদ্ধ করতে গেলে আত্মাকে যদি আপনি কিছুটাও শুদ্ধ করতে চান, পুরো শুদ্ধ হবে না, তার জন্য আপনাকে 5টা কাজ করতে হয়। সে 5টা কাজ কি? যে ব্যক্তি মারা যাবে তার আত্মার উদ্দেশ্যে শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ প্রচারক বা শুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তের দ্বারা আপনার এই বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এই আলোচনার উপর ভাগবত পাঠ দিতে হয়। 3 নাম্বার 3টে জিনিস নিয়ে আজকে যে আলোচনা হচ্ছে, মহাপ্রভুর আলোচনা হয়েছে। মহাপ্রভু হল চৈতন্য চরিতামৃত, ভাগবত বিষ্ণু ব্রহ্মা, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গীতা। আমরা 3টে সাবজেক্টের উপরে আলোচনা করছি। 3 আর 4 নম্বর হলো নাম সংকীর্তন দিতে হয়। যেই যুগে যেটা ছিল, কলিযুগে নাম সংকীর্তনের উপরে কিচ্ছু নেই, যেটা আমরা প্রথমে করেছি পরেও করব। আর হলো শুদ্ধ বৈষ্ণব যারা সমাজে আছে তাদেরকে সেবা করাতে হয়, ভোজন করাতে হয়, তবে গিয়ে আপনার যে প্রিয়জন চলে গেল তার আত্মার কিছুটা হলো সদ্গতি হবে। যদি সে পশুজনিতে গিয়েও থাকে, যদি সে ভূত প্রেত হয়ে থাকে, সেখান থেকে আস্তে আস্তে সে কিছুটা মুক্তি পাবে। মহাপ্রভু আমাদেরকে সেটাই দেখিয়ে গেছেন। স্বয়ং ভগবান ভক্তরূপে এসে তার বাবা যখন মারা যায়, জগন্নাথ মিশ্র, তিনি কিন্তু মহাপ্রভু গয়ায় গিয়ে পিণ্ডদান করে এসেছেন। কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের তো দেওয়ার প্রয়োজন ছিল না, ভগবান তো ফু দিলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু তিনি যেহেতু যুগে যুগে লীলাবিলাস করার জন্য আসেন, তিনি যেই যুগে যেভাবে এসেছেন সেইভাবে লীলাবিলাস করে সেই যুগের মানুষকে প্রকৃত শিক্ষাটা দিয়ে গেছেন যে তোমরা এইভাবেই করবে, তাহলে তোমাদের যে আত্মীয় স্বজন মারা যাবে তাদের আত্মাগুলো শুদ্ধ হবে। ভক্তরা মাতাজিরা, তাই আজকে অনুপ্রভুর যে বাবা চলে গেলেন, তিনি এক জীবনে কত কিছু করেছেন, কত কিছু দিয়েছেন, কিন্তু সবকিছু আজকে ব্যর্থ। আমরা এক জীবনে কত কিছু করছি, কিন্তু একটা সুইয়ের মতো যে একটা সূচ বা চন্দ্রবিন্দুর মতো যে একটা অতি ক্ষুদ্র, সেই চন্দ্রবিন্দু আপনার সাথে যাবে না। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার আত্মীয় স্বজন যাদের জন্য অনেক কিছু করলেন, তারা তাড়াতাড়ি আপনাকে ঘর থেকে বের করবে, আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টার বেশি এই ঘরে রাখবে না। কেন? আপনার এটা জড় শরীর। কিন্তু জড় শরীর নিয়ে আমরা কত বাহাদুরি করছি, জড় শরীর নিয়ে আমরা কত প্রতিপত্তি করছি, কত মাসেলস পাওয়ার দেখাচ্ছি। সমাজে আজকে হচ্ছে, যাদের একটু ক্ষমতাবান আছে তারা, যারা তাদের থেকে নিচু আছে তাদের উপর কত তাবেদারি করছে। কিন্তু তাবেদারি একজনই করতে পারে, সে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভক্তরা মাতাজিরা, আমরা
যেহেতু গীতা বাণী প্রচারে এসেছি, আমরা এখন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। গীতার 18 অধ্যায় 700 শ্লোক। 7ম অধ্যায় হলো বিজ্ঞান যুগ। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতে 18 অধ্যায় 700 শ্লোক তিনি সবকিছু দিয়েছেন। শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কনের এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ যদি আপনি সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে আপনাকে বিজ্ঞান জানতে হবে না, আপনাকে ইতিহাস জানতে হবে না, আপনাকে ভূগোল জানতে হবে না। এই ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5500 বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অর্জুনের মাধ্যমে এই অপাকৃত জ্ঞান দিয়েছেন। তাই সেই বিজ্ঞান যোগ 7ম অধ্যায় প্রথম শ্লোক, শ্রী ভগবানু বাচ মজ্জাশক্ত মনাম পার্থ যোগং যুঞ্চ উন্মাত্ত অষ্টয়ম অসংশয়ম সমগ্রং মাং যথা গ্যাসস্যি তচ্ছত্রিণবাং। এটা সংস্কৃত শ্লোক। বাংলায় বলেছে যে শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। এটা কাকে বলেছে? অর্জুনের মাধ্যমে। যেহেতু আমরা গীতার জ্ঞান পেয়েছি, তাই অর্জুনকেই বলছে, হে পার্থ, যে তোমার মনটা আমার কাছে তুমি একনিষ্ঠভাবে রাখো, তারপরে যদি তুমি যোগ অভ্যাস করতে চাও, তুমি আমাকে বুঝতে পারবে। আচ্ছা দেখেন,